এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নোমান হাসান। আমার সি প্রোগ্রামিং ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম অ্যারের বেসিক জিনিস গুলো কি কি, অ্যারেতে কিভাবে মানগুলো যে ইন্ডেক্সিং থাকে আর অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আজকে আমি দেখাবো অ্যারেতে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিবেন, সেই ইনপুটটা কিভাবে আমরা আউটপুট করব। এটি আমরা করব লুপের মাধ্যমে। সেজন্য আপনাকে লুপ সম্পর্কে ধারণা রাখতে হবে, লুপ কিভাবে কাজ করে। প্রথমত আমরা এখন দুটি বা একটি অ্যারে নেব। প্রথমে অ্যারেটা কি, অ্যারে আমি ধরলাম ইন্টিজার টাইপের একটা অ্যারে নিব। ইন্টিজার আমি যে কোনো নাম স্টুডেন্ট দিয়ে করেছিলাম, স্টুডেন্ট দিয়ে করি। স্টুডেন্ট 10টা স্টুডেন্টের ধরুন পরীক্ষার নাম্বার নেবে ইনপুট, সেটি আবার প্রিন্ট করে দেখাবে স্টুডেন্ট 10। আমার অ্যারে কি ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমি ইনপুট নেব। এখন যদি আমি স্ক্যানএফ 0 1 2 করে 10 বার নেই, আমরা লুপে করে এসেছিলাম কিভাবে আমরা একটি মানে একই কাজ লুপের সাহায্যে খুব সহজে করে ফেলতে পারি। সেই জন্য আমার লুপ ঘোরাতে হবে। আমি এখানে ফর লুপ ইউজ করব। ফর লুপ দিয়ে আমি খুব সহজে এটি করে ফেলতে পারবো। তার আগে আমি আর লুপ ঘোরানোর জন্য একটি লুপ এর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম আই। এখন আমি ফর লুপ ঘোরাবো। ফর লুপ দিয়ে i ইকুয়াল 0, i ইজ লেস দেন 10, i প্লাস প্লাস। যেহেতু আমি 10টি ভ্যারিয়েবল দেবো, সেই জন্য আমি i এর মানটা মানে ওই পর্যন্ত আমি স্টেটমেন্টের কন্ডিশন দিলাম, মানে 10 এর আগ পর্যন্ত i এর মানটা ইনক্রিজ হবে। নাও আমার স্ক্যান করতে হবে ইউজারের কাছ থেকে। স্ক্যান কিভাবে নিতে হয়, আপনারা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে আমরা স্ক্যান নিব। যেহেতু এটি ইন্টিজার নাম্বার, সেজন্য পার্সেন্ট ডি। এখন হলো বোঝার বিষয় স্টুডেন্ট। এখানে আমরা কোন ইন্ডেক্সটি দিব, আমরা কোনটাতে প্রথমে ইনপুট নিব সেটি আমরা বুঝতে পারছি না, যেহেতু এটি লুপ। সেই জন্য আমরা অ্যারেতে যখন এখানে এই অ্যারের আই এর মানটি বসিয়ে দেব। এখন আপনারা দেখুন, যখন প্রথম লুপ, আমরা লুপ যখন বুঝেছি তখন জানি আমরা প্রত্যেক লুপে আই এর মান এখানে ইনক্রিজ হবে, আই এর মান 0 থেকে শুরু হবে। যেহেতু যখন আই এর মান 0, তখন লুপের এই কন্ডিশন মানবে, আবার তখন এই লুপের ব্লকে ঢুকবে। ব্লকের ঢুকার পরে সে কি করবে, আমি n% দেই নেই স্ক্যান করার সময়, সরি। লুপে ঢুকবে, তখন সে স্ক্যানিং ফাংশনটি দিয়ে স্ক্যান করবে স্টুডেন্ট আই। আয়ের মান তখন প্রথম লুপের ক্ষেত্রে আয়ের মান যখন এখানে 0, সে 0তম ইন্ডেক্সে আয়ের মান, মানে আয়ের মান যখন 0, তখন স্টুডেন্টেরও এখানে 0 ইন্ডেক্স থাকবে। যখন আবার এই 0তম ইন্ডেক্সে লুপ মানে ইনপুট নেওয়া শেষ হয়ে যাবে বা স্ক্যান নেওয়া শেষ হয়ে যাবে, তখন সে লুপ আয়ের মান 1 বৃদ্ধি করে দেবে। সেহেতু আয়ের মান তখন 1, তখন সেই এই লুপ থেকে আবার প্রথম দিকে আবার রিড করবে আয়ের মান 2, তখন আয়ের মান এখানে 1 হয়ে যাবে। সে তখন স্ক্যান করবে এই ইন্ডেক্সটিতে। এইভাবে আমার 9 পর্যন্ত যতগুলো ইন্ডেক্স আছে এই লুপের মাধ্যমে খুব ইজিলি আমরা স্ক্যান করে নিতে পারি। আমরা আমাদের মানে 10 বার যেটি আমরা স্ক্যান করে নিতাম, সেই স্ক্যানটি আমরা লুপের মাধ্যমে খুব সহজে ছোট করে ফেললাম। এটি হলো আই দিয়ে। এখানে এই সেম পদ্ধতিতে আমরা প্রিন্ট করব আবার একটি ফর লুপ ঘুরিয়ে। i ইকুয়াল টু 0, i ইজ লেস দেন 10, i প্লাস প্লাস। এখন আমরা প্রিন্ট করব ইউজারের কাছ থেকে যেটি ইনপুট নিয়েছিলাম সেটি এখন প্রিন্ট করব। এটা কি হবে, ওই সেম, শুধু n% ছাড়া, স্টুডেন্ট আই। এই ক্ষেত্রেও সেম, প্রত্যেকবার i এর মান চেঞ্জ হবে আর প্রত্যেকটা ইন্ডেক্স মানে পরপর মানে সারিবদ্ধভাবে থাকবে। যেহেতু 0 থেকে শুরু হয়, সেই জন্য আমি i এর মান 0 দিয়েছি। এখন আমি প্রোগ্রামটি রান করে দেখি।
এখন আমি 10টি ইনপুট দেব, 1 5 3 4 6। দেখো ওই মানগুলোই প্রিন্ট করেছে। যেহেতু আমি এখানে একটি ব্যাকস্ল্যাশ 0 n দেই নাই, সেহেতু এই মানটি একবারে দেখিয়েছে। আমি আবার দিয়ে দেখাচ্ছি। দেখুন এই তো 1 2 3 5 3 1 5 3 1 5, আবার সেটি এই যে এখান থেকে প্রিন্ট করেছে। দেখেছেন আমরা খুব সহজে অ্যারেতে কিভাবে ফর লুপ ঘুরিয়ে ইনপুট নিতে পারি এবং সেটি প্রিন্ট করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়ালে আবার হাজির হব সি প্রোগ্রামিং এর টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।